السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن علي رضي الله عنه قال: قال لي رسول الله صلى الله عليه وسلم: إذا تقاضى إليك رجلان فلا تقض للأول حتى تسمع كلام الآخر فسوف تدري كيف تقضي. সুনান তিরমিজি হাদিস 1331 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, তোমার কাছে যদি দুজন ব্যক্তি কোনো অভিযোগ নিয়ে আসে, কেস, তাহলে প্রথম ব্যক্তির পক্ষে তুমি রায় দিবে না যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় ব্যক্তির কথা না শুনবে। দ্বিতীয় ব্যক্তির কথা শোনার পর তারপর তুমি বুঝবে কিভাবে তুমি ফয়সালা দিবে অথবা কি ফয়সালা তুমি দেবে। কত সুন্দর কথা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, বিচার ব্যবস্থা। অথবা এটা তো ওই যারা বিচার বিভাগে যারা আছেন তাদের জন্য, আর স্বাভাবিকভাবে আমাদের সকলের জন্য। এটা একজন এসে আরেকজনের সম্পর্কে কিছু বললো, আপনি তার কথা যদি বিশেষ কথা যেটা যাচাই বাছাই না করে তার কথা বিশ্বাস করে নিলেন, যদি একজন এসে আরেকজনের বিরুদ্ধে কোনো অভিযোগ পেশ করে আপনার কাছে, অন্য শব্দে আমরা গীবত করে, প্রথম এটা আপনি উড়িয়ে নেবেন না। আপনি গীবত শুনলেন, গীবতের গুনাহগার আপনিও হয়ে গেলেন, তার সাথে শরীক হয়ে গেলেন। হ্যাঁ, যদি আপনি এমন ব্যক্তি হন যে ওটা শুনে যাচাই বাছাই করে উভয়ের মধ্যে কি হয়েছে না হয়েছে দেখে সমঝোতা করিয়ে দিতে পারেন, অথবা যেটা এই ব্যক্তির যদি কোনো হক হয়, হক তার ওর কাছ থেকে এনে দিতে পারেন, তাহলে তো ঠিক আছে। কিন্তু আপনি এমনিতেই একজন এসে আরেকজনের গীবত করা আপনি শুনলেন, কোনো প্রতিবাদ করলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাদ্দা আন ইরদি আখিহি রাদ্দাল্লাহু আন ওয়াজহিহি নার ইয়াউমাল কিয়ামাহ। কেউ যদি কারো মান সম্মান ইজ্জত রক্ষার জন্য প্রতিবাদ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার চেহারা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। আল্লাহুল মুস্তাআন। আমরা যদি এই হাদিসের উপর আমল করতাম, এই সামনে যে হাদিসের উপর আমল করতাম, দেশে বা সমাজে এইসব কত বিশৃঙ্খলার সৃষ্টি হয় এই গীবতের কারণে। অথবা একজনের কথা শুনে আরেকজনের কথা যাচাই বাছাই না করে বিশ্বাস করে উড়িয়ে প্রচার করলেন। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, কত কিছু মানুষ প্রচার করে আপনি শেয়ার করেন যাচাই বাছাই না করে, অথবা লাইক দেন। খবরদার এরকম করবেন না, খবরদার। আল্লাহকে ভয় করে চলবেন। তো এই হাদিসটা একটু শুনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে, দুইজন লোক অভিযোগ নিয়ে আসলে প্রথম ব্যক্তির পক্ষে রায় দিবে না যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় ব্যক্তির কথা না শুনবে। তারপর তুমি বুঝবে কিভাবে কি ফয়সালা দিবে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ফামা জিনতু কাদিয়াম বাদু। এই নির্দেশনা শোনার পর থেকেই আমি কাজী এখনো আছি, এখনো আমি বিচারপতি আছি। তো এখানে দীর্ঘ কোনো আলোচনা করলাম না, এতটুকুই স্মরণ করিয়ে দিলাম। একজন কিছু বললে আরেকজন সম্পর্কে প্রথম নম্বর যদি দেখেন এটা দোষ, শুনবেনই না। আর যদি দেখেন দুইজনের মাঝে কিছু লেগেছে, আমি চেষ্টা করলে পারবো, তাহলে ইনার কথা শুনেন, উনার কথা শুনেন, আর তাদের পরস্পরের যে মীমাংসা দিয়ে যে সমস্যা এর সৃষ্টি হয়েছে তার মীমাংসা করে দিতে পারেন, বুঝেন, আলহামদুলিল্লাহ। আর না শোনারই দরকার নেই,
কেন আপনি আরেকজনের কথা শুনে, একজনের কথা আরেকজনের বিরুদ্ধে শুনে তার প্রতি বদ-ধারণা করবেন? কারণ বদ-ধারণা করাই কবিরা গুনাহ। আল্লাহ পাক বলেছেন, ইন্না বা'দায-যন্নি ইসমুন। কোনো ধারণা গুনাহ, অর্থাৎ কবিরা গুনাহ। আল্লাহ আমাদের সকলকে দিন বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।